সুনন্দা, এই নাও 2 বিঘা জমির দলিল। দলিল? কিসের দলিল? আসলে বিয়ের আগে আমি রাস্তার ধারে 2 বিঘা জমি কিনেছিলাম। ভাবলাম হঠাৎ যদি আমার কিছু হয়ে যায় তখন তোমার কি হবে, তাই আমি জমিটা তোমার নামে করে দিলাম। মনে রাখবে, যেদিন আমি থাকবো না সেই দিন কিন্তু কেউ তোমাকে ভালোবাসবে না, সবাই তোমাকে অবহেলা করবে, আর সেই দিনই তোমার এই দলিলটা কাজে লাগবে। কি যে বলো না তুমি! তোমার বাবা মা আমাকে তারা খুব ভালোবাসেন, আর যাই করুক আমাকে কোনোদিন কষ্ট দেবে না। না সুনন্দা, আমি যখন থাকবো না কেউ তোমাকে ভালোবাসবে না, সবাই তোমাকে অবহেলা করবে। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম আমাকে সবাই অবহেলা করছে, কিন্তু আমার জন্মদাতা মা বাবা দাদা এরাও কি আমাকে অবহেলা করবে? সুনন্দা, সূর্যকে দেখো, যখন উদয় হয় তখন এই পৃথিবীর সমস্ত লোক তাকে প্রণাম করে, আর যখন অস্ত যায় তখন এই পৃথিবীটাতে কালো অন্ধকারে পরিণত হয়, তখন মানুষ কৃত্রিম আলো ব্যবহার করে। ঠিক তেমনি আমিও তোমার জীবনে সূর্য উদয়ের মতো, যখন অন্ধকার তোমার জীবনে নেমে আসবে তখন তুমি বুঝতে পারবে অন্ধকার কি জিনিস। কিরে মুখ পুরি, আমার ছেলেটাকে তো খেলি, তাও তোর খিদে মিটলো না? আর কত কি খাবি? বেরিয়ে যা আমার বাড়ি থেকে, দূর হ। সুনন্দা, আমার মাও তোমাকে বাড়ি থেকে বার করে দিল, কিন্তু এরকম তো কথা ছিল না। ওই 2 বিঘা জমি তুমি কি করেছো? দাদা, আমাকে আমার শ্বশুর বাড়ির লোকেরা তাড়িয়ে দিয়েছে। তা আমি কি করব? যা তো এখান থেকে। এ কি বলছিস রে দাদা? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তুই এখান থেকে যাবি, না আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। দাঁড়াও, তোমাকে তো সবাই তাড়িয়ে দিচ্ছে। তোমার এই দুঃখ দেখে আমি আর সহ্য করতে পারছি না। বলো তুমি জমিগুলো কি করেছো? এই নে দাদা, 2 বিঘা জমির দলিল। এটা তুই তোর নামে করে নিয়ে ভালো একটা ব্যবসা কর, তারপর না হয় এই বাড়িটা ভেঙে দিয়ে একটা পাকা বাড়ি করবি। বোন, তুই আমার জন্য এত চিন্তা করিস? কেন রে দাদা, তুই আমার কথা চিন্তা করিস না? তাছাড়া তুই ব্যবসা করে বড়লোক হবি, তখন তুই আমাকে দেখবি না? কেন দেখবো না বোন? কই গো প্রিয়াঙ্কা, বোন কখন থেকে বসে আছে, ওকে কটা খেতে দাও। আরে দাঁড়া দাঁড়া, এই তো সবে আসলাম, তুইও পারিস দাদা। সুনন্দা, আমি তো তোমাকে বলেছিলাম এই দুনিয়াতে স্বামী না থাকলে তো বউরা পুরো অচল। তুমি আমার কথাও শুনলে না, আমাকে অবহেলা করলে। তুমি তো নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছো সুনন্দা। বন্ধুরা, একজন নারীর কাছে তার স্বামী অত্যন্ত মূল্যবান সম্পদ, তাই স্বামী যে হারিয়েছে সেই বোঝে